আপনার জীবনে কি এমন কোনো প্রশ্ন আছে যার উত্তর আজও আপনি পাননি? মন ভাঙা, হতাশা, টাকার সমস্যা, মানসিক চাপ, সম্পর্কের সমস্যা, ভবিষ্যতের দুশ্চিন্তা, মৃত্যুর ভয়? আপনার সব প্রশ্নের উত্তর, সব সমস্যার সমাধান আছে এক জায়গায়। সেটা হলো শ্রীমদ্ ভগবদ্গীতা। হ্যাঁ, এই এক গ্রন্থই যে বইটা শুধু ধর্মের কথা বলে না, বলেছে জীবনের প্রতিটা বিষয়ে। চাইলে মন, চাইলে অর্থ, চাইলে শান্তি, চাইলে সাফল্য, সব কিছুই আপনি পেতে পারেন। শুধু জানতে হবে সঠিক পথ। আজ আমি আপনাকে জানাবো গীতার 11টি অমূল্য উপদেশ, যেগুলো শোনার পর আপনি আর আগের মতো থাকবেন না। এগুলো শুধুই কথা না, এই 11টা উপদেশ বদলে দিতে পারে আপনার জীবন, আপনার ভাগ্য, এমনকি আপনার ভবিষ্যৎ পর্যন্ত। তাই ভিডিওটা একটুও স্কিপ করবেন না, সম্পূর্ণ মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনুন। যেই ব্যক্তি এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনবে, সে তার জীবনে তার প্রত্যেকটি সমস্যার সমাধান অবশ্যই পাবে। সে তার জীবনে যা কিছু চাইবে তা সে অবশ্যই পাবে। শ্রীমদ্ ভগবদ্গীতার সবচেয়ে প্রথম উপদেশ এটাই যে যদি কেউ আপনার নিজের হয় বা কেউ আপনার চেয়ে বড় হয়, তাহলেও তার আপনার প্রতি ভুল ব্যবহার কখনোই সহ্য করা উচিত নয়। এটি গীতার একটি উপদেশ যা আমাদের জীবনের সাথেও জড়িত। আমরাও আমাদের মনের অধিকাংশ কষ্টগুলো এই ভেবে সারা জীবন সহ্য করে যাই যে এ তো আমার নিজের, এ তো আমার বড়, একে আমি কিভাবে কিছু বলি? আমি যদি সহ্য না করি, কিছু বলে দিই, তাহলে আমাদের সম্পর্কই খারাপ হয়ে যাবে, আমাদের সম্পর্কই শেষ হয়ে যাবে। কিন্তু ভাবার বিষয় এটা, সেই ব্যক্তিকে আপনি নিজের বলে ভাবেন কিভাবে, যে আপনার কষ্টের কারণ? নিজের তো সেই হয় যে আমাদের কষ্টগুলো দূর করে দেয়। তাই গীতার এই উপদেশ হলো, কাউকে নিজের সুবিধা তুলতে দেবেন না, কাউকে নিজের উপর অত্যাচার করতে দেবেন না। কারণ আপনি যতই সহ্য করবেন, মানুষ ততই আপনাকে সহ্য করার জন্য আরও জোর করবে। গীতার প্রথম অধ্যায়, যার নাম অর্জুন বিষাদ যোগ, এবং দ্বিতীয় অধ্যায়, যার নাম সাংখ্যযোগ, তার শুরুতে অর্জুন শ্রীকৃষ্ণের সামনে নিজের দুঃখ প্রকাশ করেছেন যে, হে কেশব, আমি কৌরবদের সঙ্গে কিভাবে যুদ্ধ করতে পারি? এরা তো সবাই আমার আপনজনই। আমি কিভাবে ভীষ্ম পিতামহ এবং দ্রোণাচার্যের সঙ্গে যুদ্ধ করব? কারণ এই দুজনই তো আমার পূজনীয়। তাই এই গুরুজনদের মারার চেয়ে বরং আমি ভিক্ষার অন্ন খেয়ে আমার জীবন কাটিয়ে দেব। আর যাদের সঙ্গে আমি যুদ্ধ করতে চলেছি, তারা সব ধৃতরাষ্ট্রের পুত্র, অর্থাৎ আমার ভাইই তো। এরা তো আমার নিজেরই। এই সবাইকে মারার চেয়ে আমি সন্ন্যাসী হয়ে যাই, এটাই ভালো। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, এখানে কে নিজের আর কে পর সেটা প্রশ্ন নয়। যে অধর্ম করে তার সঙ্গে যুদ্ধ করাই তোমাকে মোক্ষ এবং মুক্তি দেবে। তুমি তোমার এই মনের মোহ ত্যাগ করো, না হলে সারা জগৎ তোমার নিন্দাই করবে, তোমাকে ভীতু বলবে। বিষয় নিজের আর পরের নয়, বিষয় হচ্ছে ধর্ম আর অধর্মের, বিষয় হচ্ছে সঠিক আর ভুলের। যদি তুমি ভুলকে সহ্য করো, তোমার যদি ভুলের অবসান না ঘটানোর মনোভাব থাকে, তাহলে ভুল করা ব্যক্তি আরও ক্ষমতা পাবে, সে আরও বেশি ভুল করবে। এই কারণেই মনের মোহ ত্যাগ করে তুমি যুদ্ধ করো। মহাভারতের আরেকটি গল্পও আছে। যখন অর্জুনের পুত্র অভিমন্যু যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ করে, তখন অর্জুন খুবই দুঃখিত হন, কাঁদতে থাকেন। তিনি শ্রীকৃষ্ণকে বলতে থাকেন, আমার পুত্র অভিমন্যু মারা গেছে, আমি এই দুঃখ একেবারেই সহ্য করতে পারছি না, আমি নিজেকেও শেষ করে ফেলব। তারপর ভগবান শ্রীকৃষ্ণ তাকে আত্মাদের লোকে নিয়ে যান, যেখানে অভিমন্যু আনন্দের সঙ্গে বসেছিল। কারণ সে নিজের কর্তব্য পালন করেছিল, সেই জন্য সে উত্তম পদ লাভ করেছিল। যখন অর্জুন কাঁদতে কাঁদতে অভিমন্যুর কাছে পৌঁছালেন, নিজের পুত্রকে দেখে অর্জুন খুব খুশি হলেন। তাকে জড়িয়ে ধরে বলতে লাগল, হে পুত্র, তোকে ছাড়া তো আমি বাঁচতেই পারি না, আমি তো আমার জীবনের আশাই ত্যাগ করে ফেলেছি। তখন অভিমন্যু বলল, আপনি কে? অর্জুন বললেন, আমি তোর পিতা, তুই আমার পুত্র অভিমন্যু। তখন অভিমন্যু বলল, কে পিতা কে পুত্র? আমার অনেক জন্ম হয়েছে। এক জন্মে আপনি আমার বাবা, আরেক জন্মে আমি আপনার। আত্মার কোনো মা নেই, বাবা নেই, আত্মা চিরন্তন। যখন অর্জুন দেখলেন যে আমার পুত্র আমাকে চিনছেই না, তখন তার সমস্ত মোহ শেষ হয়ে গেল। এই জন্যই গীতার এই উপদেশটি ভালোভাবে বুঝে নাও। এখানে কেউ নিজের নয়, কেউ পর নয়। যে খারাপ সময়ে, কষ্টের সময় আমাদের পাশে থাকে, শুধু সেই আমাদের নিজের, বাকিরা সব পথের অতিথি।
গীতার দ্বিতীয় উপদেশ হলো এই যে চলে গেছে তার জন্য কখনো দুঃখ করো না, আর যে আসবে তার জন্য একেবারেই চিন্তা করো না। যখন মহাভারতের যুদ্ধ চলছিল তখন অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছিল, যদি এই যুদ্ধ হয় তাহলে কোটি কোটি মানুষ মারা যাবে। যে সৈনিক আর যোদ্ধারা এই যুদ্ধে মারা যাবে তাদের স্ত্রীদের কি হবে, সমাজ কিভাবে এগোবে, এবং এরকম আরও অনেক কথা অর্জুন বলেছিল। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, তুই বড় বড় জ্ঞানীদের মতো কথা বলছিস, কিন্তু যে সত্যিই জ্ঞানী সে যারা মারা গেছে, যারা চলে গেছে অথবা একদিন চলে যাবে তাদের নিয়ে দুঃখ করে না, চিন্তা করে না। তোর হাতে কিছুই নেই, তুই চাইলেও কিছু কন্ট্রোল করতে পারবি না। জীবন আর মরণ এটা তো প্রকৃতির নিয়তি। এই কারণেই যে প্রকৃত জ্ঞানী হয় সে কারোর মরে যাওয়াতেও কাঁদে না। জ্ঞানীজন না তো গতকালের দুঃখ করেন আর না তো আগামীকালের চিন্তা করেন। এই কারণেই যা হওয়ার তা হয়েই থাকবে, আর যা হওয়ার নয় তা কখনোই হবে না। এই নিশ্চয়তা যে বুঝে যায়, যার বুদ্ধিতে এটা আসে, তাকে কখনো কোনো চিন্তা পীড়া দেয় না, কোনো দুঃখ কষ্ট দেয় না। আমাদের সব দুঃখের কারণই এই যে আমরা হয় যে সময় চলে গেছে তাকে ভেবে ভেবে নিজের মন খারাপ করি, না হয় ভবিষ্যতের চিন্তায় পড়ে গিয়ে নিজেকে অসুস্থ করে ফেলি, জীবন নষ্ট করে ফেলি। গীতার জ্ঞান আমাদের এটাই শেখায় যে না তো আমরা অতীতের দিনকে বদলাতে পারি, আর না তো আমরা আগামী দিনকে নিয়ন্ত্রণ করতে পারি। আমাদের হাতে আছে শুধু বর্তমান, শুধু আজকের এই মুহূর্ত। আমাদের ৯৮% চাপ ও চিন্তার কারণ হলো অতীত এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা। আমরা সর্বদা সেই নিয়েই বাঁচি, কিন্তু বর্তমানে কখনোই বাঁচি না, এই মুহূর্তটিকে কখনোই উপভোগ করি না। যখন আপনি বর্তমানের পুরো আনন্দ নিতে শিখে যাবেন তখনই আপনার জীবনের চাপ কমবে, চিন্তাগুলো শেষ হয়ে যাবে। আমাদের হাতে আছে শুধু আজকের এই মুহূর্ত। যা কিছু করার আছে আজই করতে হবে। কখনোই এই ভেবে সময় নষ্ট করা উচিত নয় যে এখনও তো আমার হাতে অনেক সময় আছে। একবার একজন গুরুজি তার এক শিষ্যকে পারস পাথর দিলেন। সেই শিষ্যটি খুব অলস ছিল, প্রতিটি কাজ সে আগামীকাল বলে পিছিয়ে দিত। তখন গুরুজি তাকে বললেন, আমি তোমাকে এই পারস পাথরটি দিচ্ছি। এই পারস পাথর দিয়ে যখন তুমি লোহাকে স্পর্শ করাবে তখন সেই লোহা সোনা হয়ে যাবে। আর এই পারস পাথর আমি তোমাকে 1 মাসের জন্য দিচ্ছি। যখন 1 মাস শেষ হয়ে যাবে তখন আমি এই পাথরটি তোমার কাছ থেকে ফেরত নিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত তুমি এই পাথরটি নিজের কাছেই রাখো। গুরুজির সেই শিষ্য বাজারে লোহা কিনতে গেল। যখন সে বাজারে লোহা কিনতে পৌঁছল তখন সে দেখল লোহার দাম অনেক বেশি। সে বলল, কয়েকদিন পর কিনে নেব, যখন লোহার দাম কমে যাবে। তার বুদ্ধিতে একবারও এই কথা এলো না যে এই লোহাটিকে আমি সোনা বানিয়ে অনেক ধন উপার্জন করতে পারি। কিন্তু তার মনের ভরসা হলো অলসতা, তার মনের আলস্য। তার কারণে সে ওই কাজটা আগামীকালের জন্য পিছিয়ে দিল। এইভাবে করতে করতে পুরো মাসটাই শেষ হয়ে গেল। তারপর গুরুজি সেই শিষ্যের কাছে এলেন এবং বললেন, বলো তো তুমি কতটা সোনা বানালে? শিষ্য বলল, আমি তো এখনও সোনা বানানো শুরুই করিনি। তখন গুরুজি বললেন, আমার সেই পারস পাথরটা আমাকে ফেরত দাও। শিষ্য বলল, না, আমাকে আরও একটু সময় দিন গুরুজি, আমি অল্প একটু সোনা বানাতে চাই। গুরুজি বললেন, এই পারস পাথরটা পুরো 1 মাস তোমার কাছে ছিল, কিন্তু তুমি কিছুই করতে পারোনি। কিন্তু এখন সময় শেষ হয়ে গেছে। আমাদের জীবনটাও এই রকম, আর এই সময়টাই হলো পারস পাথর। আমরা সময়ের এক একটি মুহূর্ত দিয়ে আমাদের জীবনকে সোনা বানাতে পারি, কিন্তু আমাদের মনে হয় যে আমাদের হাতে অনেক সময় আছে। কিছুদিন পর মন খুলে বাঁচব, কিছুদিন পর জীবনে খুব খুশিতে থাকব, কিন্তু সেই দিন কখনো আসে না। আর আমরা সারা জীবন শুধু দৌড়াই, চিন্তা করি, দুঃখ পাই। কিন্তু এখন বর্তমানে আনন্দে বাঁচা, খুশিতে থাকা আমরা ভুলে যাই। এই জন্যই গীতার জ্ঞান আমাদের শেখায়, তুমি আজ বাঁচতে শেখো, এই মুহূর্তে বাঁচতে শেখো। গীতার তৃতীয় উপদেশ হলো এই যে মৃত্যুকে ভয় পাওয়া একেবারেই বৃথা। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, এই সংসার মৃত্যুলোক। যারই জন্ম হয়েছে সে একদিন নিশ্চয়ই মারা যাবে। যার শুরু হয়েছে তার শেষ হবেই। আমরা এটা থামাতে পারি না। যেভাবে আমরা প্রতিদিন জামাকাপড় বদলাই, ঠিক সেভাবেই আমাদের আত্মা নতুন দেহ ধারণ করে। মৃত্যু হলো শুধু এই জীবনের এক নতুন সূচনা, এই জীবনের শেষ নয়।
আত্মা কখনো মরে না, আর নাই তাকে কেউ মারতে পারে। কিন্তু মৃত্যুর ভয় মানুষের কাছে সবচেয়ে বড় ভয়। মৃত্যুর দুঃখ মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। একটি গাছে দুটি পাখির জোড়া বাস করত। তারা একে অপরকে খুব ভালোবাসত। তারা 7 জন্ম একসাথে থাকার শপথ নিয়েছিল। একদিন সেখানে একজন শিকারী এলো, আর সে একটি তীর ছুঁড়ে সেই গাছে বসে থাকা মেয়ে পাখিটিকে মেরে ফেলল। তখন সেই একলা পুরুষ পাখিটি কাঁদতে লাগল, আমি তোমায় ছাড়া কিভাবে বাঁচব? তোমার জায়গায় যদি আমার মৃত্যু হতো, আমার জীবন যদি তোমাকে দিয়ে দিতে পারতাম। সে কাঁদতে কাঁদতে অনেক দুঃখ প্রকাশ করছিল। এই সময়েই সেই শিকারী আবার একটি তীর ছুড়ল আর সেই পুরুষ পাখিটিকেও মেরে ফেলল। বাস্তবতা হলো এই গল্পটা আমাদেরই। আমরাও কাঁদি যখন কারোর মৃত্যু হয়, কিন্তু আমরা জানি না যে এক না একদিন আমাদের জীবনও শেষ হয়ে যাবে। আমরাও সেই মৃত্যুর গাছেই বসে আছি, কিন্তু দেহের শেষ হওয়াই আমাদের শেষ নয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, তোমার আর আমার অসংখ্য জন্ম হয়েছে। তুমি কিছুই মনে রাখতে পারোনি, কিন্তু আমার সব মনে আছে। যে ব্যক্তি এই সত্যটা বুঝে ফেলে যে আমি এখানে এই সংসারে কিছু সময়ের জন্য এসেছি, তার জীবনের সমস্ত ঝগড়া, সমস্ত দুঃখ, সমস্ত চিন্তাই শেষ হয়ে যায়। যখন এই সংসার ছেড়ে যেতেই হবে, তবে দুঃখ কিসের? আগের দিনে সাধুসন্তরা পায়ে হেঁটে তীর্থযাত্রা করতেন। তারা ভ্রমণ করতে করতে এক নগরে পৌঁছালেন। সেখানে এক মহাত্মা খুবই ক্লান্ত হয়ে গিয়েছিলেন। তখন তিনি নগরের মধ্যে একটি প্রাসাদ দেখলেন আর ভেতরে গিয়ে বিশ্রাম নেওয়ার কথা ভাবলেন। তিনি প্রাসাদের ভেতরে গিয়ে ঘুমিয়ে পড়লেন। যখন সেই প্রাসাদে সেই নগরের রাজা এলেন, তখন নিজের পালঙ্কে সেই মহাত্মাকে ঘুমোতে দেখে তিনি খুবই অবাক হয়ে গেলেন। রাজা সেই মহাত্মাকে জিজ্ঞাসা করতে লাগল, তুমি আমার মহলে কিভাবে ঢুকলে আর আমার বিছানায় ঘুমোচ্ছ কেন? মহাত্মা বললেন, এটা তোমার মহল? আমার তো মনে হলো এটা কোনো ধর্মশালা। তখন রাজা বলল, আপনাকে আমার মহল ধর্মশালা মনে হলো কিভাবে? তখন মহাত্মা রাজাকে প্রশ্ন করলেন, তোমার আগে এই মহলে কে থাকতো? রাজা বলল, আমার আগে আমার পিতা এখানে থাকতেন, আর তার আগে আমার দাদাজি এখানে থাকতেন। তখন মহাত্মা আবার প্রশ্ন করলেন, তুমি কি এই মহলে চিরকাল থাকবে? রাজা বলল, না। মহাত্মা বললেন, তোমার পরেও কেউ এখানে থাকবে? রাজা বললেন, আমার পরে আমার পুত্র এই মহলে থাকবে। তখন মহাত্মা রাজাকে বললেন, যে জায়গায় বাসিন্দা বারবার বদলে যায়, তাকে তুমি বাড়ি কিভাবে বলতে পারো? সেটা তো আসলে ধর্মশালাই। এই কারণেই তোমার মহলকে ধর্মশালা ভেবে আমি এখানে রাত কাটাতে এসেছি। এই জগৎ এক ধর্মশালা, এখানে সব জীবই অতিথি। কাউকে নিয়ে মায়া করো না, সব কিছুই স্বপ্নের সামগ্রী। যদি আমরাও এই কথা বুঝে যাই যে আমরা এখানে কিছু সময়ের জন্য এসেছি, আনন্দ করার জন্য এসেছি, খুশি থাকার জন্য এসেছি, তাহলে আমাদের সব দুঃখই শেষ হয়ে যাবে। যখন আমরা মায়া করে ফেলি, আমাদের আশা প্রত্যাশা করতে থাকি যে এটা আমার, আমি এটা ছাড়তে পারি না, একে ছাড়া আমি বাঁচতে পারবো না, তখনই আমাদের জীবন দুঃখে ভরে যায়। এই কারণেই জীবনে মৃত্যুর ভয় ত্যাগ করে জীবনের প্রতিটি মুহূর্তের আনন্দ নিতে হবে। গীতার চতুর্থ উপদেশ হল, মনের এবং চিন্তার নিয়ন্ত্রণ ছাড়া জীবনে কখনো শান্তি ও স্বস্তি মিলতে পারে না। অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছিল, আমার মন সঠিক ভুল সব কিছু জানে, তবুও আমার চিন্তা আর মন আমার দ্বারা নিয়ন্ত্রণে থাকে না। আমি যা করতে চাই তা করতে পারি না, আর যা করতে চাই না সেটাই জোর করে আমার মন করিয়ে নেয়। এই জন্যেই আমি অস্থির হয়ে গেছি, আমার কোনো শান্তি আসছে না। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, তার জন্য তোমায় নিজের মন ও চিন্তা থেকে আলাদা হয়ে তাদের সঠিক পথে চালনা করার অভ্যাস গড়ে তুলতে হবে, চর্চা করতে হবে। এটা একদিনের কাজ নয়। যতদিন তুমি নিজের মন ও চিন্তার দাসত্ব ত্যাগ না করবে, ততদিন তোমার জীবনে কখনো শান্তি আসবে না। একজন রাজা ছিল, সে খুব অস্থির ও হতাশায় থাকত। একদিন সে তার গুরুজির কাছে গেল আর তাকে বলতে লাগলো, আমার মন খুব অস্থির, আমি খুব উদ্বিগ্ন, আমি গোটা জগৎ জয় করে ফেলেছি, সব কিছুই আছে আমার কাছে, তবুও আমি সুখী নই, আমার মনে শান্তি নেই, সান্ত্বনা নেই। তখন গুরুজি রাজাকে বললেন, তোমার নগরে যদি এমন কেউ থাকে যে সত্যি শান্তি ও সুকুন অর্জন করেছে, তুমি শুধু একবার তার কুর্তা পরে নাও, তাহলেই তোমার জীবনেও শান্তি চলে আসবে। রাজা খুব খুশি হয়ে গেল। সে ভাবল, এ তো খুব সহজ কাজ।
সে তার রাজমহলে ফিরে এলো আর রাজসভায় সবার সামনে বলতে লাগলো, তোমাদের মধ্যে যেই ব্যক্তি শান্ত হয়েছে, যে ব্যক্তি অন্তরের শান্তি পেয়েছে, সে আমাকে তার কুর্তা দিয়ে দিক, আমি তাকে তার বদলে যা কিছু চাইবে তাই দেব। সব মানুষ একে অপরের মুখ দেখতে লাগলো। টাকার লোভ হলো, কিন্তু সবাই একে অপরের বাস্তবতা জানত। কারো জীবনেই শান্তি বা সুকুন ছিল না। সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তারপর রাজা গোটা নগরে ঢাক পেটাতে লাগল, যে কেউ শান্তি ও সুকুন লাভ করেছে সে আমার কাছে এসে তার কুর্তা দিয়ে দিক, সে যা চাইবেন আমি তাকে ততটাই ধন দেব। কিন্তু একটাও এমন ব্যক্তি পাওয়া গেল না যে শান্তি ও সুকুন অর্জন করেছে। বাস্তবতা হচ্ছে, যখন কেউ মরে যায় তখন আমরা বলি, অমুক ব্যক্তি আজ শান্ত হয়ে গেল। কখনো কোনো জীবিত মানুষের জন্য শুনিনি যে কেউ বলেছে এই জীবন্ত মানুষটা শান্ত হয়ে গেছে। রাজার সৈন্যেরা সারা শহরে খুঁজতে থাকল। তারপর তারা একটি গাছের নিচে এক মহাত্মাকে দেখতে পেল, যিনি তপস্যা করছিলেন, যার মুখে এক ধরনের শান্তি ছিল, সত্যিকারের সুকুন ছিল। সৈন্যরা সেই মহাত্মার কাছে গিয়ে জিজ্ঞেস করল, আপনি কি শান্তি লাভ করেছেন? আপনি কি সুকুন অর্জন করেছেন? মহাত্মা বললেন, আমি সম্পূর্ণ শান্ত। তখন সৈন্যরা তাকে রাজার কাছে নিয়ে এলো। রাজা সেই মহাত্মাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি সত্যিই শান্তি ও সুকুন লাভ করেছেন? মহাত্মা বললেন, মহারাজ, আমি পুরোপুরি শান্ত। আমার কোনো চিন্তা নেই, আমার কোনো লোভ নেই, আমার কোনো আকাঙ্ক্ষাও নেই। তখন রাজাও খুব আনন্দিত হলেন, কারণ অবশেষে তিনি এমন একজন মানুষকে পেলেন যিনি সত্যিই শান্তি ও সুকুন লাভ করেছেন। রাজা সেই মহাত্মাকে বললেন, হে মহাত্মা, অনুগ্রহ করে আপনার কুর্তাটা আমাকে দিন, তার বিনিময়ে আপনি যা চাইবেন আমি আপনাকে তা দেব। মহাত্মা বললেন, মহারাজ, শান্তি ও সুকুন তো আমি পেয়ে গেছি, কিন্তু কি করব, আমার কাছে তো কোনো কুর্তাই নেই পরার জন্য যা আমি আপনাকে দিতে পারি। যখন রাজা এই কথা শুনলেন যে এই মহাত্মার গায়ে কোনো কুর্তাও নেই, তবুও সে সম্পূর্ণ শান্ত, তার জীবনে পূর্ণ সুকুন আছে, তখন রাজার বোধ খুলে গেল। তিনি ভাবলেন, আমি তো সারা জীবন টাকা পয়সা জোগাড় করতে ব্যস্ত ছিলাম, সারা দুনিয়া জয় করতে চেয়েছি, তবুও আমার জীবনে শান্তি আসেনি, সুকুন আসেনি। কিন্তু এই মানুষটির গায়ে জামাও নেই, তবুও সে শান্ত। কারণ শান্তি ও সুকুন বাইরের কোনো জিনিস নয়, এটা আমাদের অন্তরের ব্যাপার। এই জন্যেই যতক্ষণ না কেউ নিজের মন ও চিন্তাকে নিয়ন্ত্রণ করে, ততক্ষণ তার জীবনে শান্তি ও সুকুন আসে না। আর শ্রীমদ্ ভগবদ্ গীতা আমাদের এই কথাটাই শেখায়, যদি জীবনে শান্তি চাই তাহলে আগে নিজের মনকে শান্ত করতে শিখো। গীতার পঞ্চম উপদেশ হল, কামনা, ক্রোধ ও লোভ সম্পূর্ণ বিনাশের কারণ, এরা নরকের দ্বার। যেসব মানুষের মধ্যে এই তিনটি অবগুণ থাকে তারা সবসময় অন্যকে কষ্ট দিয়ে নিজেরই সুখ ও স্বার্থ পূরণের চেষ্টা করে। যে কোনো জিনিসের প্রতি অত্যধিক কামনা করা, ক্রোধী স্বভাব থাকা এবং মনে লোভ থাকা, এইসব তার জীবনের সমস্ত সুখ নষ্ট করে দেয়, তার সব সম্পর্কের মধ্যে বিষ ঢেলে দেয়। তাই এগুলোকে নরকের দ্বার বলা হয়েছে, কারণ যার মধ্যে অতিরিক্ত ক্রোধ, লোভ, কামনা থাকে তার পুরো জীবনই বিষে ভরে যায়। সে মৃত্যুর পরে নয়, জীবিত অবস্থাতেই এই পৃথিবীতেই নরকের অভিজ্ঞতা লাভ করে। গীতার ষষ্ঠ উপদেশ হল, সব ঈশ্বর এক, কেউ ছোট বা বড় নয়, সবই পরব্রহ্ম পরমাত্মার বিভিন্ন রূপ ও নাম। শ্রীকৃষ্ণ গীতার দশম অধ্যায় বিভূতি যোগে বলেছেন, এই জগতের যত দেবদেবী আছেন তারা আমারই বিভূতি, আমারই এক একটি রূপ। আমি শিব, আমি ইন্দ্র, আমি যক্ষরাজ কুবের, আমি অগ্নিদেব, আমি দেবতাদের গুরু বৃহস্পতি, আমি সমুদ্র, অক্ষরগুলির মধ্যে আমি ওং, আমি সময়ের মহাকাল, আমি সারা জগতের সৃষ্টি, পালন এবং বিনাশকারী। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, আমার এই সমস্ত বিভূতির কোনো শেষ নেই, তাই সব দেবতা, সব নাম, সব রূপ আমারই প্রকাশ, আমিই সব। এই জন্য কাউকে ছোট বা বড় ভাবা উচিত নয়, কারোর উপাস্য দেবতার অবজ্ঞা করা উচিত নয়, কারণ ঈশ্বর এক, রূপ ও নাম অনেক। গীতার এই উপদেশ আমাদের শেখায় কখনো অন্যের ইষ্টদেবকে ছোট ভাবা উচিত নয়, এবং এই নিয়ে কখনো ঝগড়া বা বিবাদ করা উচিত নয় যে কে বড় বা কে ছোট, সবাই এক, পরমেশ্বরের প্রকাশ মাত্র। গীতার সপ্তম উপদেশ এই যে, সুখের আকাঙ্ক্ষাই শেষমেশ আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন,
মনুষ্য যত বেশি সুখের লালসা ও আকাঙ্ক্ষা করে, তার ইন্দ্রিয় সমূহ ততই সেই সুখ ভোগে আসক্ত হয়ে পড়ে। তার মন ততটাই জগতের সুখ ও মোহের দাস হয়ে যায়। আর মানুষ যতই সুখের পেছনে দৌড়ায়, ততই তাকে দুঃখের অভিজ্ঞতার ভেতর দিয়ে যেতে হয়। কারণ এ জগতের নিয়মটাই এমন, যে বস্তুগুলো শুরুতে মনকে খুব আকর্ষণ করে, তাই পরে গিয়ে আমাদের অনেক দুঃখ দেয়। আর যে বিষয়গুলো শুরুতে কঠিন ও কষ্টকর মনে হয়, তাই পরে আমাদের জীবনে সবচেয়ে উপকারে আসে। সুখের পেছনে দৌড়ানো মানেই দুঃখকে আমন্ত্রণ জানানো। ইন্দ্রিয়ের আসক্তি যত বাড়বে, জীবনে শান্তি তত কমে যাবে। গীতা আমাদের শেখায়, নিজের মন ও ইন্দ্রিয়কে নিয়ন্ত্রিত করতে শেখো। সুখের পেছনে না ছুটে বর্তমানে স্থিত হও, সত্যিকারের শান্তি তখনই আসে। গীতার অষ্টম উপদেশ এই যে কোনো মানুষ সমস্ত জগতের আশ্রয় ছেড়ে কেবলমাত্র ভগবানকেই নিজের একমাত্র আশ্রয় ও ভরসা মানে, তার সমস্ত প্রয়োজন পূরণ করেন স্বয়ং ঈশ্বর এবং তার সব রকমভাবে রক্ষা করেন সেই পরমাত্মা। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, যে সকল ব্যক্তি সমস্ত অন্য চিন্তা ত্যাগ করে কেবল আমার চেতনা ও চিন্তন করে, আমার উপাসনা করে, আমার উপর সম্পূর্ণভাবে নির্ভর করে, তাদের যোগ ও ক্ষেম আমি বহন করি। এখানে যোগ অর্থ যা জীবনে এখনো পাওয়া যায়নি তা পাওয়ার ব্যবস্থা করা, আর ক্ষেম অর্থ যা জীবনে ইতিমধ্যে পাওয়া গেছে তার রক্ষা করা। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি আমাকে তার একমাত্র সহায় ও আশ্রয় ভাবে, আমি তার জীবনে যা দরকার তা এনে দিই, আর যা সে অর্জন করেছে তার সম্পূর্ণ রক্ষা করি আমি নিজে। গীতার নবম উপদেশ এই জগতে আমাদের কিছুই নিজের নয়। গীতার সার সংক্ষেপে আমরা বহুবার শুনেছি, তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছ? তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারালে? তুমি কি সৃষ্টি করেছিলে যা ধ্বংস হয়ে গেল? তুমি যা কিছু নিয়েছ এখান থেকেই নিয়েছ, যা কিছু দিয়েছ এখানেই দিয়েছ। আজ যা কিছু তোমার বলে ভাবছ, কাল তা অন্য আরেকজনের হয়ে যাবে, কারণ পরিবর্তন এই জগতের চিরন্তন নিয়ম। কাল পর্যন্ত যাদের ছাড়া তুমি বাঁচতে পারতে না, আজ তাদের সঙ্গে হয়তো কোনো সম্পর্কই নেই, কথাবার্তাও নেই। কোথায় গেল সেই আজীবনের বন্ধন, সেই বন্ধুরা যারা একসাথে বাঁচা মরার শপথ করেছিল? আজ খোঁজও নেই কে কোথায় আছে। এই সংসার পরিবর্তনশীল, সব মানুষ এখানে বদলে যায়, প্রত্যেকটি সম্পর্ক একদিন বদলে যায়। এমনকি এই দেহটাও প্রতিদিন বদলাচ্ছে। শৈশব, যৌবন, বার্ধক্য, এভাবেই একদিন এই শরীরটাও আমাদের সঙ্গ ত্যাগ করে। তাহলে কার জন্য কাঁদব, কার চিন্তা করব? আমরা সারা জীবন জিনিসপত্র, সম্পর্ক, জীবনের সৌন্দর্য গঠনে ও রক্ষায় ব্যস্ত থাকি, কিন্তু একদিন সব কিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। যে সম্পত্তি, যে সম্পর্কের জন্য আমরা সারা জীবন লড়ে যাই, একদিন সব কিছু ফেলে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। গীতার দশম উপদেশ আমাদের এটা শেখায় যে কারো প্রতি অতিরিক্ত মোহ, মায়া কখনোই করা উচিত নয়। শ্রীকৃষ্ণ গীতার সমস্ত জ্ঞানই অর্জুনের মোহ নষ্ট করার জন্যই বলেছিলেন। এই মোহই মানুষকে সবচেয়ে বেশি কাঁদায়। এটা এতটা শক্তিশালী যে সিংহের মতো সাহসী মানুষকেও শেয়াল বানিয়ে দেয়। অর্জুন, যিনি যুদ্ধক্ষেত্রে দেবতাদের পর্যন্ত জয় করেছিলেন, তিনিও যখন নিজের আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে থাকতে দেখলেন, তখন তার হাত কাঁপতে শুরু করল। তিনি বললেন, হে কেশব, আমার হাতে এখন আর ধনুক ধরার শক্তি নেই, আমার হাত কাঁপছে, আমি আর যুদ্ধ করতে পারবো না। এই মোহ এতটাই যন্ত্রণাদায়ক যে তার কষ্ট অনেকে সহ্য করতে না পেরে নিজের জীবন শেষ করে দেয়, আত্মহত্যা পর্যন্ত করে ফেলে। ভাবে, ওই মানুষটা ছাড়া আমি আর বাঁচতে পারবো না। জীবনে যদি তুমি কারো প্রতি অতিরিক্ত পরিমাণ মোহ করো, তাহলে সারা জীবন তোমার কষ্টই হবে, যন্ত্রণার মুখোমুখি হতে হবে। তাই গীতা আমাদের এই শিক্ষাই দেয়, মোহকে সীমার মধ্যে রাখতে শেখো। কারো প্রতি অন্ধ মোহ জীবনকে দুর্বিষহ করে তোলে। মোহই মানুষের সবচেয়ে বড় দুর্বলতা। যে ব্যক্তি নিজের মোহ থেকে মুক্ত হতে পারে না, তার সমস্ত কিছু একসময় তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়। তার জীবনের সমস্ত সুখ, সমস্ত আনন্দ শেষ হয়ে যায়। এই কারণেই শ্রীমদ্ ভগবদ্ গীতা বারবার আমাদের এই শিক্ষাই দেয়, নিজের মনে জমে থাকা মোহকে ত্যাগ করো, তবেই তুমি হবে প্রকৃত শক্তিশালী, জ্ঞানী এবং সত্যের উপলব্ধি অর্জন করতে পারবে। বাস্তবতা যেমন ঠিক তেমনভাবে দেখতে শিখবে।
কারণ মোহ আমাদের সব সময় ভুল দেখায়, মিথ্যার ওপর বিশ্বাস করায়, মনের মধ্যে মিথ্যা আশা জাগায়, আর সেই মিথ্যা প্রত্যাশাই আমাদের দুঃখের সবচেয়ে বড় উৎস হয়ে দাঁড়ায়। আমরাই মোহ করে ফেলি, আমরাই মানুষের কাছ থেকে অযথা আশা করে বসি, কিন্তু বাস্তবতা তার সম্পূর্ণ উল্টো। মানুষগুলো তেমন হয় না যেমনটা আমরা ভাবি, তেমন হয় না যেমনটা আমরা বিশ্বাস করে নিই। কারণ মোহ আমাদের চোখে সত্যের দৃষ্টি আসতে দেয় না, মানুষের আসল চেহারা আমরা দেখতে পাই না। এই জন্যই গীতা আমাদের এই উপদেশ দেয়, জীবনে যদি প্রকৃত আনন্দে ও সুখে থাকতে চাও তাহলে কখনোই তারও প্রতি অতিরিক্ত মোহ করো না। গীতার একাদশ উপদেশ হল, তুমি যদি এই পৃথিবীতে জন্ম নিয়ে থাকো তবে দুঃখ তোমাকে ছবেই, তাই কখনো দুঃখে ভয় পেও না, কখনো দুঃখকে দেখে ঘাবড়ে যেও না। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, এই সংসার দুঃখালয় ও অশাশ্বত, অর্থাৎ এই সংসার হলো দুঃখের ভাণ্ডার এবং এখানে কিছুই চিরস্থায়ী নয়। যেমন ঔষধালয়ে গিয়ে ঔষধ পাওয়া যায়, পুস্তকালয়ে গিয়ে বই পাওয়া যায়, চিকিৎসালয়ে গেলে চিকিৎসা পাওয়া যায়, ঠিক তেমনি এই সংসারকেও শ্রীকৃষ্ণ একটি নাম দিয়েছেন, দুঃখালয়, অর্থাৎ এমন এক স্থান যেখানে দুঃখ অনিবার্যভাবেই থাকবে। এই পৃথিবীতে প্রত্যেকের জীবনেই দুঃখ আসে, কিন্তু মনে রেখো, যদি দুঃখ আসে তবে সুখও একদিন আসবেই। এই কারণেই কখনো দুঃখকে দেখে দুর্বল হয়ে পড়ো না, কারণ এই পৃথিবী শুধুমাত্র দুঃখালয়ই নয়, এটি অশাশ্বতও বটে। অশাশ্বত অর্থাৎ এখানে কিছুই স্থায়ী নয়, কোনো অবস্থায় চিরকাল থাকে না। এই পৃথিবীতে সব কিছুই বদলায়, দুঃখ একসময় সুখে বদলে যায়, আর সুখ কখনো দুঃখে। সম্মান একসময় অপমানে রূপ নেয়, আর অপমান আবার সম্মানে পরিণত হয়। খুশি অনেক সময় কষ্টে বদলে যায়, আর সেই কষ্ট একদিন খুশিতে ফিরে আসে। জয়ও একদিন পরাজয় হয়, আর পরাজয়ও জয়ের রূপ নিতে পারে। এই পৃথিবীতে যে কোনো কিছু যে কোনো সময়ে বদলে যেতে পারে, এখানে কিছুই চিরস্থায়ী নয়, না আমরা, না আমাদের ভালোবাসার মানুষ বা জিনিসপত্র। এই কারণেই বলা হয় এই পৃথিবী অশাশ্বত, মানে এখানে কিছুই চিরকাল থাকবে না, সব কিছুই বদলাবে। তাই যখন আপনার জীবনে দুঃখ আসে, মনে রাখবেন সেটাও চিরস্থায়ী নয়, একদিন সেটা চলে যাবেই। গীতা আমাদের শেখায়, দুঃখকে দেখে ভয় পেও না, হতাশ হইও না, কারণ দুঃখ ঠিক আনন্দের মতোই আসে আর যায়। শ্রীমদ্ ভগবদ্গীতার এই উপদেশগুলো হাজার হাজার বছর আগের, তবুও এখন একেবারে নতুনের মতো আমাদের জীবনে প্রযোজ্য। এই গোটা বিশ্বে শ্রীমদ্ ভগবদ্গীতা সেই একমাত্র গ্রন্থ যেটা সবচেয়ে বেশি পড়া হয়েছে, কিন্তু সবচেয়ে কম বোঝা হয়েছে। যদি কেউ মন দিয়ে গীতার কথাগুলো বোঝে আর নিজের জীবনে সেই শিক্ষা প্রয়োগ করে, তবে নিশ্চিতভাবে সে নিজের জীবনে যা কিছু চায় তা অর্জন করতে পারবে। জীবনের গভীর অন্ধকার থেকেও সে আলোতে বেরিয়ে আসতে পারবে এক মুহূর্তেই। তাই এই দিব্য জ্ঞান বারবার শুনুন, প্রতিদিন অন্তত একবার শুনুন, রাতে ঘুমানোর আগে অথবা সকালে উঠে যখনই সময় পান। আর যখন জীবনে দুঃখ আসে, সমস্যা এসে পড়ে, ঠিক তখন এই গীতার উপদেশগুলো একবার হলেও শুনে নিন। নিজের মনে শুধু একটাই বিশ্বাস রাখুন, এই জ্ঞানই আমাকে পথ দেখাবে, আলো দেখাবে। এখন আপনার পালা। এই ভিডিওটা শুধু দেখে চলে যাবেন না, এটা একটা উপলব্ধি। কমেন্ট করুন, আপনার হৃদয়ের কথাগুলো বলুন, লাইক একটা দিন, ভালোবাসা ছড়িয়ে পড়ুক। একটা শেয়ার করুন, হয়তো কারো মন আজ বদলে যাবে। আর সাবস্ক্রাইব করুন এই রকম আরও ভিডিও দেখার জন্য। এই গীতার কথাগুলো সবার কাছে পৌঁছাক। জীবন ছোট, সময় অল্প, তাই এখন এই মুহূর্তে মন খুলে বাঁচুন, হাসুন, ভালোবাসুন, কারণ যেই বুঝে যায় জীবনের আসল মানেটা, সেই আসল জয়ী। জয় শ্রীকৃষ্ণ। রাধা রাধা।